2008 সালের কোনো এক মাসে সপরিবারে উঠে পড়লাম মুম্বাই মেলে। আমার মেয়ের বয়স তখন বছর 10। পরদিন সকালে কাটনিতে নেমে গাড়ি করে বান্ধবগড়ের টালা গেটের কাছেই রিসর্টে পৌঁছে গেলাম। তখন রাস্তার অবস্থা মোটেই ভালো ছিল না, বেশিরভাগটাই ছিল খানাখন্দে ভরা, আর সময় লেগেছিল প্রায় 3 ঘন্টা। এখন রাস্তা অনেক ভালো হয়েছে, তাই সময়ও অনেক কম লাগে। আজ বান্ধবগড়ের 3টি কোরজন, টালা বা তালা যাই বলুন না কেন, মগধি আর খিতৌলি। 17 বছর আগে টালা আর মগধি মিলিয়ে একটাই কোরজন ছিল। খিতৌলিকে তখন বাফার জোন হিসেবে গণ্য করা হতো। 2002 থেকে 2022 সাল অবধি আমি 5 বার বান্ধবগড় গেছি। চোখের সামনে দেখেছি একটু একটু করে কিভাবে বদলে গেছে বান্ধবগড়। 2008 সালের ভিডিও। সে সময় কানহা, বান্ধবগড় সহ ভারতের অনেক জঙ্গলেই হাতি সাফারি হতো। এখন যেমন কাজিরাঙ্গায় হয় তেমনটা নয়। ধরা যাক জঙ্গলে এমন একটা জায়গায় বাঘ ট্র্যাক হয়েছে যেটা সাফারি জিপসি থেকে দেখা সম্ভব নয়। তখন সমস্ত জিপসি সেই জায়গায় এসে জড়ো হতো। তারপর ফরেস্ট ডিপার্টমেন্টের 5-6টি হাতি পালা করে ট্যুরিস্টদের হাতিতে চড়িয়ে বাঘ দেখাতো। একটি হাতিতে মাহুত ছাড়া 4 জন ট্যুরিস্ট। 2012 সাল থেকে জঙ্গলে হাতি সাফারি নিষিদ্ধ করা হয়। বন্যপ্রাণের স্বার্থে অত্যন্ত একটা ভালো সিদ্ধান্ত। শুধু বন্যপ্রাণী নয়, যে হাতির পিঠে 4 জন করে মানুষ তোলা হতো তাদেরও মারাত্মক ক্ষতি হতো। যে সময়ের এই ভিডিও, সেই সময় বান্ধবগড়ে একটি টিলার মাথায় প্রায় 1500 বছর পুরনো বিষ্ণুর শায়িত মূর্তির দর্শনের জন্য ট্যুরিস্টদের নিয়ে যাওয়া হতো। স্থানটিকে বলা হয় শেষ শাইয়া, অর্থাৎ শেষ শয্যা। ওখানে বহু পুরনো কয়েকটি গুহাও ছিল। সেই জায়গার ইতিহাস তখন শুনেছিলাম গাইডের থেকে। আজ এত বছর পর তার মনে নেই যে আপনাদের সাথে শেয়ার করব। পঞ্চমবার মানে 2022 সালে যখন যাই তখন ওখানে আর যেতে পারিনি। আপনারা যদি কেউ গিয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন না।
সেবারের মতো বান্ধবগড়ের পর্ব শেষ করে এবার কানহার দিকে যাওয়ার পালা। ফিরছি 2008 সালের কানহায় খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকবেন। আমাদের এই এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।